শবে বরাত স্পেশাল হালুয়া তৈরি করছি। যেহেতু সামনেই শবে বরাত, আমরা কম বেশি সবাই কিন্তু হালুয়া তৈরি করে থাকি। আর এই হালুয়াটা তৈরি করে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সাধারণত হালুয়াটা তৈরি করে আমরা চালের রুটি দিয়ে খেয়ে থাকি। তো আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 1.5 কাপের মতো বুটের ডাল নিয়ে নিচ্ছি। তো বুটের হালুয়া তৈরি করার জন্য বুটের ডালটা ব্যবহার করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই ডালটাকে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এরপর ধুয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এই ডালটা আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মতো কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এতে করে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন এই ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিয়েছি আর এখন ডালগুলো দিয়ে দিব। তো সম্পূর্ণ ডালগুলো আমি দিয়ে দিলাম। এখন এখানে 2টি তেজপাতা আর 2 টুকরো দারুচিনি আর 2 টুকরো কালো এলাচ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে সিদ্ধ করে নিব প্রায় 1 ঘন্টার মতো। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন ডালের উপর মশলাগুলো এগুলো আমি বেছে এরপর ফেলে দিব। এরপর এই ডালগুলো আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। এখন হালুয়া রান্না করে নিব। এর জন্য প্যানের মধ্যে আমি 1/2 কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এরপর ডালগুলো দিয়ে দিব। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই আপনারা ডালগুলো দিয়ে দিবেন। আর ঘিটাকে খুব বেশি গরম করবেন না, এতে করে ঘিটা পুড়ে যেতে পারে। তো এখন ডালগুলো দিয়ে আমি এখন ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব। ডালগুলো দেওয়ার পর অনবরত কিন্তু নেড়েচেড়ে এই ঘিয়ের সাথে ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ডালের কোনো কাঁচা গন্ধ আর না থাকে। হালুয়াটাকে আমি খুব ভালো করে ঘিয়ের সাথে কিন্তু ভেজে নিয়েছি। এখন এখানে একটু ফুড কালার ব্যবহার করছি, এতে করে হালুয়াটা দেখতে অনেক ভালো লাগবে। আপনারা যদি ফুড কালারটা ব্যবহার করতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে। এরপর এখানে আমি স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে একটু এলাচ গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ না করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় মিষ্টির মধ্যে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এই সব কিছুকে মিশিয়ে একসাথে কিন্তু আবারও ভালো করে জাল করে নিতে হবে। তো চিনিটা দিলে হালুয়াটা থেকে একটু পাতলা হয়ে যাবে, এতে করে ভয়ের কিছু নাই। আবারও কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু হালুয়াটা একদম টাইট হয়ে আসবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু আমার এখন একটু টাইট মনে হচ্ছে। আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্কটা একেবারে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। হালুয়াটাকে আমি খুব ভালো করে কিন্তু রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো হালুয়ার মধ্যে গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর গুঁড়ো দুধের একটা ফ্লেভার, এটাও কিন্তু অনেক ভালো লাগবে। তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে সব কিছু কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আসলে হালুয়াটা রান্নার সময় অনবরত কিন্তু নেড়েচেড়ে যেতে হয়, তা না হলে হালুয়াটা পুড়ে যেতে পারে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব। যারা হালুয়া খেতে চান তারা একটু পাতলা করে নামাবেন। আমি যেহেতু বরফি করব তাই একটু শক্ত করে এরপর নামিয়ে নিব। এখন হালুয়াটাকে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রর মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে হালুয়াটা যখন আপনি তুলবেন খুব তাড়াতাড়ি কিন্তু উঠে আসবে। তো আমি এটার মধ্যে একটা প্যাচুলার দিয়ে হালুয়াটাকে খুব ভালো করে সমান করে সেট করে নিয়েছি। এখন উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে আমি হালুয়াটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর বাদামটাকে প্যাচুলারের সাহায্যে একটু চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে বাদামটা পড়ে না যায়। এরপর আমি এই হালুয়াটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর আপনাদের সামনে পরিবেশন করব। 1 ঘন্টা পর আমি হালুয়াটা কিন্তু একটু কেটে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন হালুয়াটা আমার কতটা সেট হয়ে গেছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আসছে শবে বরাতে এই রেসিপিটি ফলো করে কিন্তু বাসায় হালুয়া তৈরি করে নিতে পারবেন।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ থাকলো। একটা হালুয়া আমি আপনাদের উঠিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন হালুয়াটা কীরকম হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।